আজকের এই পার্টিকুলার ভিডিওটি পশ্চিমবঙ্গের সকল রেশন গ্রাহক এবং রেশন ডিলার দুপক্ষের জন্যই হেল্পফুল হতে চলেছে। 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত একজন রেশন গ্রাহক হিসেবে আপনি যে পরিমাণ রেশন সামগ্রী পাচ্ছিলেন, 2026 সালের জানুয়ারি মাস থেকে সেই নিয়মগুলি বদলে যাচ্ছে, সেই পরিমাণগুলি বদলে যাচ্ছে। নতুন নিয়মেতে কোন ক্যাটাগরির রেশন কার্ডেতে কত পরিমাণ রেশন সামগ্রী পাবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। এবং এর পাশাপাশি এই ভিডিওর শেষ পার্টেতে রেশন ডিলারদের ইপস মেশিনেতে কত পরিমাণ অ্যালটমেন্ট দেওয়া হবে, কোন কোন মাসেতে অ্যালটমেন্ট দেওয়া হবে সেটাও কিন্তু দেখিয়ে দেবো। সুতরাং দুটি পার্ট রয়েছে এই ভিডিওর, দুটি পার্টের টাইম স্ট্যাম্প ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আপনারা চাইলে আপনাদের ফেভারিট পার্টটাকে দেখে নিতে পারেন, অথবা আপনারা চাইলে সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে পারেন। চলুন, ইন্ট্রো অনেক হয়ে গেছে, এবারে নিয়মগুলি দেখে নেওয়া যাক। প্রথম পার্টেতে আমরা দেখব যে 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত কত রেশন সামগ্রী বরাদ্দ ছিল রেশন গ্রাহকদের জন্য, এবং 2026 সালের জানুয়ারি মাস থেকে কত রেশন সামগ্রী বরাদ্দ হবে। তো যেমনটা আপনারা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছেন, বাঁ দিকটাতে ডিসেম্বর 2025-এ কত ছিল সেটা লেখা রয়েছে, এবং ডান দিকটাতে জানুয়ারি 26 থেকে আপনারা কত রেশন সামগ্রী পাবেন সেটা লেখা রয়েছে। এবারে যেমনটা দেখতে পাচ্ছেন যে অন্তর্দয় ক্যাটাগরিতে অন্তর্দয় রাইস মানে অন্তর্দয় যে চাল যেটা ছিল 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত, সেটা হচ্ছে যে 21 কেজি করে পার ফ্যামিলি, এখানে কিন্তু মাথা পিছু দেওয়া হয় না। এবং অন্তর্দয় গম যদি দেওয়া হয় তাহলে 14 কিলো পাবেন পার ফ্যামিলিতে, অথবা যদি আটা দেওয়া হয় তাহলে 13 কিলো 300 গ্রাম আপনি পাবেন। কিন্তু সেটা নতুন নিয়মেতে হয়ে যাচ্ছে যে অন্তর্দয় চালের পরিমাণটা হয়ে যাচ্ছে 15 কিলো করে পার ফ্যামিলি, এবং অন্তর্দয় যদি গম পায় তাহলে 20 কিলো করে পার ফ্যামিলি পাবে, অথবা যদি আটা পায় তাহলে 19 কিলো করে আটা পাবে। সুতরাং যেটা 21 কিলো ছিল সেটা 15 কিলো হয়ে গেছে, যেটা 14 কিলো ছিল সেটা 20 কিলো হয়ে গেছে, এবং যেটা 13.5 কিলো আটা ছিল, 13 কিলো 300 গ্রাম আটা ছিল, সেটা কিন্তু এখানে 19 কিলো আটা হয়ে গেছে। সুতরাং এই ব্যাপারটিকে আপনারা বুঝে গেছেন, এটা কিন্তু পার ফ্যামিলি দেওয়া হয়। একটা ফ্যামিলিতে একজনের রেশন কার্ড থাকুক, অথবা 20 জনের রেশন কার্ড থাকুক, অথবা 40 জনের রেশন কার্ড থাকুক, আপনি কিন্তু ওই একই কোয়ান্টিটির রেশন সামগ্রী পাবেন অন্তর্দয় কার্ডের ক্ষেত্রে। এরপরে আমরা চলে আসছি পিএইচএইচ বা এসপিএইচএইচ ক্যাটাগরিতে। পিএইচএইচ বা এসপিএইচএইচ ক্যাটাগরিতে মাথা পিছু সমপরিমাণ রেশন সামগ্রী দেওয়া হয়, সুতরাং আমি একবারেতেই কভার করে দিচ্ছি। পিএইচএইচ বা এসপিএইচএইচ ক্যাটাগরিতে মাথা পিছু 3 কিলো করে চাল পেতেন এবং 2 কিলো করে গম পেতেন। যদি গম না পেতেন তাহলে 1 কিলো 900 গ্রাম করে আটা পেতেন। কিন্তু সেটা নতুন নিয়মেতে হয়ে যাচ্ছে 2 কিলো করে মাথা পিছু চাল পাবেন জানুয়ারি 2026 সাল থেকে, এবং 3 কিলো করে গম পাবেন। যদি গম না পান, যদি আটা অ্যাভেলেবেল থাকে তাহলে 2 কিলো 850 করে আটা পাবেন, অর্থাৎ 3 প্যাকেট করে আটা পাবেন, যেমনটা অনেক আগে ছিল, আপনারা সকলেই মোটামুটি জানেন। এবং আরকেএসওয়াই 1 ক্যাটাগরিতে যেমন চাল পেতেন, অর্থাৎ 5 কিলো করে চাল পেতেন এবং 5 কিলো করেই চাল পাবেন, কোনো রকম পরিবর্তন নেই। এবং আরকেএসওয়াই 2 রেশন কার্ডেতে কোনো পরিবর্তন নেই, 2 কিলো করে চাল পেতেন এবং 2 কিলো করেই চাল পাবেন, সুতরাং এতে কোনো পরিবর্তন নেই। শুধুমাত্র পরিবর্তন হয়েছে এনএফএসএ ক্যাটাগরিতে, অর্থাৎ অন্তর্দয়, পিএইচএইচ এবং এসপিএইচএইচ ক্যাটাগরিতে। তো নতুন লিস্টটাকে আপনারা ডাউনলোড করতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, গুগল ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এরপরে একজন রেশন ডিলার হিসাবে আপনি কত পরিমাণ কোন কোন মাসেতে অ্যালটমেন্ট পাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এই পার্টেতে যা কথা বলবো সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে রেশন ডিলারদের জন্য, অথবা আপনি যদি রেশন গ্রাহক হিসেবে দেখতে চান অবশ্যই দেখতে পারেন বা জানতে পারেন, কিন্তু সম্পূর্ণভাবে এটা রেশন ডিলারদের জন্য, রেশন গ্রাহকদের জেনে কোনো কাজ হবে না। তো এখানে রেশন ডিলারদের জন্য যে অ্যালোকেশনটা করা হবে সেটা কিন্তু দুটি ভাগেতে, অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাসেতে একটা অ্যালটমেন্ট করা হবে এবং ফেব্রুয়ারি মাসেতে আরেকটি অ্যালোকেশন করা হবে, দুটি পার্টেতে করা হবে। কেন সেটা বলে দিচ্ছি এখানে। তো দেখুন, যেহেতু জানুয়ারি মাস থেকে অন্তর্দয়ের চাল, গম, পিএইচএইচ বা এসপিএইচএইচের চাল এবং গম বা আটা সেগুলি ভাগ করা হয়েছে বা নতুন নিয়ম করা হয়েছে, সুতরাং নতুন নিয়ম অনুযায়ী আপনি একটু খেয়াল করবেন। দেখুন, প্রথমে জানুয়ারি মাসের যে অ্যালটমেন্ট করা হচ্ছে সেখানে কিন্তু 21 কিলোই আপনাকে দেওয়া হচ্ছে অন্তর্দয়ের চাল, এবং অন্তর্দয়ের গম হলে 14 কিলো বা আটা হলে সেই পরিমাণই সমপরিমাণ দেওয়া হবে। কিন্তু যখনই এটা জানুয়ারি মাসের অ্যালটমেন্টটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে অন্তর্দয়ের ক্ষেত্রে 15 কিলো হয়ে যাচ্ছে, তো যখনই এই 21 কিলো থেকে আপনি 15 কিলো সেল করবেন তখনই বাকি থাকবে 6 কিলো। তো এই 6 কিলোর সাথে ফেব্রুয়ারি মাসেতে আপনাকে আরও 9 কিলো দেওয়া হবে, সুতরাং ওদিকে 6 আপনার ইপস মেশিনের স্টক থাকবে এবং 9 কিলো আপনাকে আরও অ্যালটমেন্ট দেওয়া হবে, সুতরাং 9 আর 6 15, অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে ওটা অ্যাডজাস্টমেন্ট হয়ে 15 কিলোই হয়ে যাবে। এবং ফেব্রুয়ারি মাসে যখন আপনি 15 কিলোটা সেল করবেন তখনই কিন্তু আপনার জিরো ব্যালেন্স হয়ে যাবে, মানে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। এবং একইভাবে অন্তর্দয়ের গমের
গমের ক্ষেত্রে 14 কিলো এখানে আপনি পাচ্ছেন অ্যালটমেন্ট জানুয়ারি মাসেতে, কিন্তু যখন এটা 14 কিলো আপনি সেল করে ফেলবেন জানুয়ারি মাসেতে, কিন্তু এখানে অ্যালটমেন্ট নতুন অ্যালটমেন্টে দেওয়া হয়েছে 20 কিলো। তো যখন এই 14 কিলো থেকে আপনি 20 কিলো সেল করে ফেলবেন তখনই কিন্তু আপনার -6 কিলো হয়ে যাবে। তো এই -6 কিলোটা অ্যাডজাস্টমেন্ট করার জন্য ফেব্রুয়ারি মাসেতে 26 কিলো গম দেওয়া হবে। সুতরাং সেক্ষেত্রে আপনি কিন্তু এটা ওই 6 কিলোটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে এবং 20 কিলোটা আপনি সেল করতে পারবেন ফেব্রুয়ারি মাসেতে। অর্থাৎ এই অ্যাডজাস্টমেন্টগুলো কিন্তু আপনার হয়ে যাবে। একই রকমভাবে পিএইচএইচ বা এসপিএইচএইচ ক্যাটাগরির চাল দেওয়া হবে 3 কিলো জানুয়ারি মাসেতে অ্যালটমেন্ট। এবার 3 কিলো যখনই অ্যালটমেন্ট আপনি পাচ্ছেন জানুয়ারি মাসেতে পিএইচএইচ বা এসপিএইচএইচ ক্যাটাগরিতে আপনাকে বিলি বন্টন করতে হবে 2 কিলো করে, মানে এখানে থাকলো পরে 1 কিলো, এবং সেক্ষেত্রেও ফেব্রুয়ারি মাসেতে আপনাকে আরও 1 কিলো দেওয়া হবে, অর্থাৎ 2 কিলো। এবার ফেব্রুয়ারি মাসেতে যখন আপনি ওই 2 কিলো সেল করবেন তখনই কিন্তু আপনার অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। একই রকমভাবে পিএইচএইচ এর গমের ক্ষেত্রে 2 কিলো আপনাকে অ্যালটমেন্ট দেওয়া হচ্ছে জানুয়ারি মাসেতে, এবং 2 কিলো যখন আপনি সেল করছেন, যেহেতু পিএইচএইচ এর গম নতুন নিয়মেতে 3 কিলো করে সেল হচ্ছে, তখন -1 কিলো থাকবে, এবং ফেব্রুয়ারি মাসেতে সেটা অ্যাডজাস্টমেন্ট করার জন্য 4 কিলো হিসাবে এখানে অ্যালটমেন্ট দেওয়া হচ্ছে। সুতরাং যেটা আপনার মাইনাস ছিল 1 কিলো সেটা এখানে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে এবং 3 কিলো আপনি সেল করতে পারবেন ফেব্রুয়ারি মাস থেকে। সুতরাং এই ব্যাপারগুলিকে খেয়াল করবেন, এবং যেমনটা এখানে লেখা রয়েছে এই লিস্টটা আপনি চাইলে ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারেন। বাকি আরকেএসওয়াই 1 বা আরকেএসওয়াই 2 ক্যাটাগরির রেশন কার্ডেতে কোনো রকম পরিবর্তন নেই। আরকেএসওয়াই 1 ক্যাটাগরির রেশন কার্ডেতে 5 কিলো করেই ছিল এবং 5 কিলো করেই রেশন সামগ্রী দিতে হবে বা পাবেন, এবং আরকেএসওয়াই 2 রেশন কার্ডেতে 2 কিলো করেই রেশন সামগ্রী ছিল এবং 2 কিলো করেই রেশন সামগ্রী পাবেন। শুধুমাত্র এখানে পরিবর্তন হলো এনএফএসআই ক্যাটাগরির, অর্থাৎ অন্তর্দয়, পিএইচএইচ এবং এসপিএইচএইচ ক্যাটাগরিতে। আই হোপ যে এই ভিডিওটি দেখার পরে অথবা এই লিস্টটা ডাউনলোড করে দেখার পরে আপনাদের নিজেদের যে কনফিউশনগুলো সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর যদি আপনাদের এছাড়াও কোনো কনফিউশন থাকে বা ডাউট থাকে আমাকে এই ভিডিওর নিচেতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে বাজাবেন ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার বা হাইপ করতে ভুলবেন না। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই।